हेलो फ्रेंड्स आमी तनुश्री आमार रान्नाघरे प्रतिदिनेर मतन आबार एकटा रेसिपि निये एसेछि। रेसिपिटा सबाइके देखार जोन्नो सबाइके जानाई स्वागत। रेसिपिटा होच्छे दई कातला। आजके एकटु दई कातला करब, ताई जोन्नो आगे थेके नुन हलुद माखिये रेखेछि। कातला माछटाके मशलार थालिते आछे सादा तेल, नुन, जिरेर गुঁড়ো, धनेर गुঁড়ো, पेঁয়াজ बेटे रेखेछि मिक्सिते। আমি আগে থেকে একটা পেস্ট করে রেখেছি। চাল মগজ, সাদা সর্ষে, পোস্ত, মৌরি আর কাঁচা লঙ্কা, টক দই, আদা রসুন বাটা। প্লেটের মধ্যে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, লং, এলাচ, দারচিনি। আগে থেকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। খালি কড়াই গরম হয়ে গেছে। সাদা তেল দিয়ে দেব মাছটা ভাজার জন্য। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেলটা গরম হয়ে গেছে। তেলটা খুব একটা বেশি গরম করব না। এই দই মাছ করতে গেলে তেলটা হালকা গরমই করতে হবে। মাছগুলোকেও হালকা করে ভাজবো, খুব কড়া করে ভাজবো না, এপিট ওপিট করে। এপিট ওপিট করে মাছগুলো ভাজা হয়ে গেছে। খুব একটা কড়া করে ভাজিনি। মাছগুলোকে তুলে নেব। মাছ ভাজা গরম তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব। লং, এলাচ, দারচিনি, একটা শুকনো লঙ্কা, তেজপাতা নেড়ে চেড়ে ভেজে নেব ফোড়নটাকে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। ভালো করে পেঁয়াজ বাটাটাকে ভেজে নেব। পেঁয়াজ বাটাটা ভাজা হয়ে গেছে। আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা দিয়ে একটুখানি ভেজে নেব। আদা রসুনটা নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি। কাঁচা রসুনের গন্ধ চলে গেছে। এবার জিরের গুঁড়ো দিয়ে দেবো। ধনের গুঁড়ো, পরিমাণ মতো নুন নিয়ে আবার একটুখানি কষাবো। মশলা দিয়ে তেল বেরিয়ে এসছে। আমি দইটাকে একটা বাটির মধ্যে ঢেলে চামচ দিয়ে একটু ফাটিয়ে নিয়েছি, নাইলে দইটা দলা দলা থাকে। ফাটানো দইটা আবার দিয়ে দেবো। দিয়ে আবার একটুখানি কষিয়ে নেব। দই দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন সব কিছু দিয়ে তেল বেরিয়ে এসছে। মশলা, দই সব কিছু দিয়ে আমার কষানো হয়ে গেছে। মশলা, টক দই সব কিছু। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটতেও শুরু করে দিয়েছে। আগে থেকে মাছ ভেজে রেখেছি, মাছগুলোও দিয়ে দেবো। মাছটা দিয়ে ঝোলটা ফুটিয়ে নিয়েছি। মোটামুটি রেডি হয়ে গেছে আমার দই কাতলা। নামানোর আগে আর একটা জিনিস একটু দিয়ে নেব। কাঁচা আর লাল পাকা লঙ্কা দুটো দিয়ে দিলাম নামানোর আগে। যেহেতু টক দই দিয়েছি তাই জন্য একটু ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দেবো নামানোর আগে। একটু নাড়িয়ে নেব যাতে চিনিটা সব জায়গায় মিলে যায়। ব্যাস রেডি আমার দই কাতলা। এবার আমি নামিয়ে নেব। ফ্রেন্ডস রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একদিনকার বাড়িতে এরকমভাবে আমি যেই ধরনের করলাম মশলা দিয়ে আপনারা করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালোবেসে প্রতিদিনের মতো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ফ্রেন্ডস ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।